যিনি দাঁড়িয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভুকে কেউ বলছেন ভগবান, কেউ বলছেন তিনি অবতার, কেউ বলছেন তিনি অবতরী, আবার কেউ বা বললেন তিনি মহামানব। তাই গৌরী হরি হরি বল। আমার প্রেমের ধন গৌর হরি। একবারের জন্য ভেবে নিন তিনি ভগবান নয়, একবারের জন্য ভেবে নিন তিনি মহামানব নয়, একবারের জন্য ভেবে নিন তিনি অবতার বা অবতরী নয়। একবারের জন্য ভাবুন তিনি সাধারণ মানুষ। অনেকে বলে তিনি মানুষ, হ্যাঁ ধরে নিলাম তিনি সাধারণ মানুষ। যেখানে বর্তমান সময়ে সাধারণ মানুষ নিজের স্বার্থ দেখছে, যে আমার লাভ কিসে, কিসে আমার লাভ হবে। প্রত্যেকটা মানুষ আমরা লাভ খুঁজছি। একবার বিচার করে দেখুন তিনি লাভ খুঁজলেন না। তিনখানা টোল, অল্প বয়সে এমন তর্কে যুক্তি সিদ্ধান্তের পণ্ডিত তিনি চাইলে ওখান থেকে তিনি রাজ সুখ পেতে পারতেন। তিনি না করে কি করলেন? ঘর ত্যাগ দিলেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। কাদের জন্য ত্যাগ দিলেন? অনেক কিছু ভুল নিয়ম, ভুল সিদ্ধান্ত আমাদের জন্য বানিয়েছেন কিছু লেখক। সেই ভুল সিদ্ধান্ত আর নিয়মের বিরুদ্ধে তিনি লড়াই করতে করতে তার জীবনটা বিতিয়ে দিয়েছেন। ভুল সিদ্ধান্ত, তার জীবনের যে সংগ্রাম, যে লড়াই, সেই লড়াইটা প্রতিবাদ নিয়ে, প্রতিবাদ করতে করতে সংসার ত্যাগ দিয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে যেদিন তিনি ওড়িশায় গেছেন সেখানেও প্রতিবাদ করেছেন। তার সব থেকে বড় প্রতিবাদ কোনটা? তার সব থেকে বড় প্রতিবাদ দেবদাসীর প্রথা। তিনি বললেন এ ঘৃণিত বিচার হতে দেব না। বিষ্ণুপাদ পদ্মের ওপরে তিনি উঠে বসলেন আর প্রতিজ্ঞা করলেন আমরণ অনশন বন্ধ করো, বন্ধ করা লাগবে। এই নোংরা, এই জঘন্যতম নিয়ম আমি মানব না, এটা বন্ধ করা লাগবে। ব্যাস, তার সেই সত্য প্রতিবাদ, সেই সত্য প্রতিবাদী মানুষকে, যিনি সিংহ রাশি সিংহ লগ্নে যিনি জন্মগ্রহণ করেছেন, সেই সিংহের মতো গর্জন করা বীর পুরুষকে পরিকল্পনা করে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হলো।
তাকিয়ে দেখো, যাদের আজকে আমরা বলছি লেখক, সেই লেখকেরাও সত্য কথা লিখতে ভয় পেল যে মহাপ্রভুর শেষ পর্যন্ত পরিণতি হলো। যারা নিজেদেরকে বৈষ্ণব বলে দাবি করছে, সেই সব বৈষ্ণব লেখকরা পর্যন্ত মহাপ্রভুর অন্তিম দশাকে এড়িয়ে গেলেন, লিখতে পারলেন না। কেন? কারণ যদি লিখি তো আমি প্রাণে বাঁচবো না, আমাকে মেরে ফেলা হবে। সেই তো মল্লি, তোরা তো বেঁচে নেই। তাহলে সত্য কথাটা লিখে গেলে অসুবিধা কি হতো তোদের? কোনো অসুবিধা ছিল না। আজকে সব থেকে বড় চক্রান্ত দেখুন, বাঙালিদের কাছ থেকে বাংলার সম্পদ গৌরহরিকে কেড়ে নেওয়া। অনেকে বলেন যে দীনকৃষ্ণ ঠাকুর তুমি মিথ্যে কথা বলছো। আমি মিথ্যে বলছি না, আই প্রুভ ইউ। এমন অজস্র প্রমাণ আছে যেখানে শুধু একটু লক্ষ্য করার দরকার যে মহাপ্রভু হলো কি। ভালো করে খেয়াল করবেন। কেউ লিখছে রথযাত্রার সময় নৃত্য করতে করতে পায়ে ঠোকর লাগলো, লেগে ঘা হলো, আর সেই ঘা থেকে মহাপ্রভু মরে গেল। কোথায়? টোটা গোপীনাথে। মহাপ্রভু যদি মরে গেল তাহলে তার সমাধি নেই কেন? একটা মানুষ মরে গেলে তার তো সমাধি হোক বা জ্বালিয়ে দেওয়া হোক, কিছু একটা ডকুমেন্ট প্রুফ থাকবে। আপনার বাবা যদি মরে যায়, আপনি বলতে পারবেন না আপনার বাবা মৃত যতক্ষণ পঞ্চায়েত আপনাকে স্ট্যাম্প দিয়ে ডেথ সার্টিফিকেট না দেবে। মহাপ্রভুর এরকম কোনো প্রুফ আছে যে মহাপ্রভুকে পুড়িয়ে দেওয়া হয়েছে বা সমাধি দেওয়া হয়েছে? নেই। এবার কেউ কেউ বললেন মহাপ্রভু নীলাচলে চলে গেছেন। তাহলে মহাপ্রভু যদি নীলাচলে লুকিয়ে চলে গেল, মহাপ্রভু কি কাপুরুষ যে কারোর কাছে কিছু বললো না, লুকিয়ে লুকিয়ে চলে গেল? চলে যাওয়ার কারণটা কি? একটু দিমাগ লাগানো লাগবে শুধু, তাহলে বুঝতে পারবেন যে আমাদের মহাপ্রভুর উপরে কতটা ঝড় এসছে, কতটা যন্ত্রণা এসছে। ভালো করে মন দিয়ে শুনুন, কথাগুলো শোনার প্রয়োজন। কি হলো না, কেউ বলল রথযাত্রা মানে হয়ে গেছে উল্টো রথের আগে মহাপ্রভু জগন্নাথ দর্শনের জন্য মন্দিরে ঢুকেছে, আর জগন্নাথের শরীরে মহাপ্রভু মিল হয়ে গেছে, নীল হয়ে গেছে, মিলিয়ে গেছে। আচ্ছা, জগন্নাথের রথের পরে উল্টো রথের আগে যেখানে মহাপ্রভু মানে জগন্নাথ নেই, জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ মূর্তি বেরিয়ে গেছে, মাসির বাড়িতে আছে এখন। সরথ, তারপরে উল্টো রথ। সরথের পরে জগন্নাথ কোথায় যায়? মাসির বাড়িতে যায়। তাহলে মাসির বাড়িতে যদি জগন্নাথ গেল, মন্দিরে জগন্নাথ নেই, উল্টো রথের আগে মহাপ্রভু মন্দিরে কাকে প্রণাম করার জন্য ঢুকলেন? এটা কি একটা জোর করে মিথ্যে কথা মাথায় চাপিয়ে দেওয়ার মতো না? আবার বিচার করুন। কোন জায়গায় বিচার করবেন? কেউ কেউ বললেন জগন্নাথের দেহে মিলিয়ে গেছে। ঠিক আছে, মেনে নিলাম জগন্নাথের দেহে মিলিয়ে গেছে। তাহলে কখন মেলালো? বলল বিকেল 11টার সময় উনি ঢুকেছেন মন্দিরে। মন্দিরের দুটো দরজা বন্ধ করে দিয়েছে মন্দিরের পূজারীরা। জীবনে কখনো জগন্নাথ মন্দিরের দরজা বন্ধ হয় না। তাহলে সেদিন কারা জগন্নাথের দরজা বন্ধ করলো? ভিতরে ঢাক ঢোল পিটিয়ে আওয়াজ করা হচ্ছে বন্ধ করে দিয়ে, আর কেউ কেউ দরজার ধারে ছুটে এসে বলছে মহাপ্রভু জগন্নাথে মিলিয়ে যাচ্ছেন। জগন্নাথ সচল আর অচল, একটা ভগবান আর একটা ভগবানের বডিতে মিলিয়ে যাচ্ছে, বড় প্রেমের দৃশ্য। এ তো ভক্তদের দেখার দরকার। হাজার হাজার ভক্ত দরজায় দাঁড়িয়ে আছে, তোমরা দরজা বন্ধ করে দিয়ে কেন বলছো মিলিয়ে যাচ্ছে? খুলে দাও না, তারা দেখুক যে মিলিয়ে যাচ্ছে নাকি তোমরা মিলিয়ে দিচ্ছ। আবার পয়েন্টগুলো লক্ষ্য করবেন, খেয়াল করবেন। ঢুকলো কটার সময়? দুপুর 3টা। দরজা হলো খোলা হলো কটার সময়? রাত্রি 11টা। তাহলে বিকাল 3টে থেকে রাত্রি 11টা ক ঘন্টা লাগে? একটা ভগবান আর একটা ভগবানের সঙ্গে মিলিয়ে যাচ্ছে, কতক্ষণ লাগে? মিলিয়ে যেতে টাইম লাগে?
একটা সেকেন্ড লাগে না, চোখ ফেলবেন মিলিয়ে যাবে। তাহলে বিকেল 3টের থেকে নিয়ে রাত 11টা পর্যন্ত এতক্ষণ মেলাতে টাইম লাগলো কেন? এ প্রশ্নের জবাবগুলো কারা দেবে? দীনকৃষ্ণ ঠাকুর জিজ্ঞাসা করেছে মহাপ্রভুর অন্তিম দশা কি হলো? তোমরা বললে দীনকৃষ্ণ ঠাকুর পাখণ্ডী, ধর্ম বিরুদ্ধাচরণ করছে। কেন ভাই? উত্তর দেওয়ার ক্ষমতা নেই। বসো না আমার সামনে, কটা কথা জিজ্ঞাসা করব। আমি অবোধ শিশু, অবোধ শিশুরা প্রশ্ন করতে পারে না। তোমরা তো জাতির জন্য, উত্তর দেবে কারা? তোমরাই তো উত্তর দেবে। তোমরা পিছিয়ে যাচ্ছ কেন? কোথায় গেল আমার মহাপ্রভু? কারা কেড়ে নিল আমাদের কাছ থেকে সেই প্রেমের ধন? দুভাই এলো, বাংলা মাতিয়ে দিল। শুধু বাংলা না, উড়িষ্যা, বিহার, ইউপি, সারা ভারতবর্ষ মাতিয়ে দিল। আজকের স্বনামধন্য স্কনের কিছু শিষ্যরা শ্রী শ্রী গুরু প্রভুপাদের নির্দেশে পুরো পৃথিবীতে হরিনাম ছড়িয়ে দিয়েছেন। তাহলে মহাপ্রভুর হরিনাম পুরো পৃথিবী ছড়ালো, কিন্তু যে আনলো এই হরিনাম সে কোথায় গেল? বললে তাকে জানবে কখন? যখন ধর্ম করবে মন, যখন ধর্ম করম করবে মন। একবার হরি বলে একবার হরি বলে না। ও ভাই, হরি বলার সময় আর পাবে না। একবার হরি বলে না। হরি বলার সময় আর পাবি না। একবার হরি বলে না। সেই হরি বলো কি গৌর হরি বলো, একবার হরি বলে না। হরি বলার সময় পাবি না। একবার হরি বলে না। সে যে গোলক নয়, হৃদয়ের ধন, একবার হরি বলে না। যে গোলকের ধন, হৃদয়ের ধন, একবার হরি বলে সে যে আমার কালো সোনা প্রেমের রতন, একবার হরি বলে। যে গোলকের ধন, প্রেমের ধন, একবার হরি বলে না। সে যে গোলকের ধন প্রেমের রতন, একবার হরি বলে না। যে গোলকের ধন, প্রেমের রতন, একবার হরি বলে না। ও ভাই, হরি বিনা জগৎ শূন্য, একবার হরি বলে না। বিনা জগৎ শূন্য, একবার হরি বলে ও না। ভাই, হরি আমার প্রেমের ধন, হরি আমার সাধন ভজন, নিতাই গৌর হরি হরি বল। হরি ভজন সাধন হরি আমার প্রেমের ধন, একবার হরি বলে না। সেই হরি সম্পদ সত্য ত্রেতা দ্বাপর যুগে এলো, কলিও যুগে এলো, প্রতি ঘরে ঘরে মানুষের দরজায় দিল প্রেমের ভজনা, প্রেমের সাধনা। কিন্তু আমরা কেমন মানুষ? মানুষ হয়ে জন্মেছি কিন্তু আকারে মানুষ, আমরা ব্যবহারে মানুষ না। ঠাকুরজি বললে শোনো, মানব আকারও পেয়েছ, অবমাননা করো না। যদি করো অবমাননা, এরপরে মানব জন্ম আর পাবেন। মায়েরা, আজকের যে লীলা আমি আপনাদের আস্বাদন করাবো, যে আমাকে আজকের এখানে এনেছে, যার সুবাদে আমি আপনাদের দর্শনের সৌভাগ্যব্রতী হয়েছি, আমি তো জানি না কোথায় বায়না হয়, কে বায়না করে, কোথায় আমার যাওয়া লাগবে। স্টাফেরা বলে বাবা আজকের গান আছে, যাওয়া লাগবে, চলো। তো
আমি জানতাম না যার বাড়ি আসছি, তো এসে এখানে জানলাম তিনি সাব ইন্সপেক্টর। যদি জানতাম তাহলে কম পয়সায় আসতাম না। এর আগের থেকে প্রোফাইলগুলো চেক করা লাগবে যে এরা কারা। শুধু ও যে গুণী তা না, যে ওকে পৃথিবীর আলো দর্শন করিয়েছে, স্টেজে বসে আছেন তিনি মাস্টার মশাই। মাস্টার কে হয়? জগতের গুরু হয়। এক সময় ছিল এই মাস্টার শব্দ ইংরাজি শব্দ, আমাদের ভারতীয় শব্দ না। আমাদের ভারতীয় শব্দ হচ্ছে গুরুজি। পিতা যদি গুরু হয়, পুত্রের কি পৃথিবীতে কোনো অসুবিধে হয়? কোনো হয় না। এর জন্য প্রত্যেক পিতামাতা, তোমরা যারা এখানে এসেছো বা যারা এখনো পিতামাতা হওনি হবে, বা যারা পিতামাতার লাইনে এখনো লাইন দাওনি দেবে, 1-2 বছরের ভিতরে ঢুকবে, প্রত্যেককে বলছি ভালো বাবা হওয়া কোনো ম্যাটার না। ভালো ছেলে হতে হবে আগে, তবে তুমি ভালো বাবা হতে পারো। আপনারা আমার কীর্তন শুনতে এসেছেন, আপনারা মনে করছেন দীনকৃষ্ণ ঠাকুরকে দেখছি আমরা ধন্য। এটা মিথ্যে কথা। আজকে সব থেকে বড় বিষয় প্রেমের যে আমি আপনাদের দেখছি, আমার জীবন ধন্য। এটা আমার জনম ধন্য যে আমি এখানে এসে আপনাদের মতো ভক্ত দর্শন করছি। কেন? কীর্তন যে কেউ করতে পারে, এনি ম্যান, এনি প্লেস, এনি টাইম, এনি ডে, কীর্তন যে কেউ করতে পারে, কিন্তু শ্রোতা যে কেউ হতে পারে। শ্রোতা হতে গেলে কিছু গুণ থাকতে হবে, তবে শ্রোতা হতে পারে। রুগী হতে গেলে কিচ্ছু লাগে না, উল্টো পাল্টা খাও, রুগী হয়ে যাবে। 2-4 কলম পড়ো, স্ক্রিপ্ট মুখস্থ করো, কীর্তনীয় হয়ে যাবে। কিন্তু ডাক্তার হতে গেলে লেখাপড়া করো। তেমনি শ্রোতা হতে গেলে পড়াশুনো করা লাগবে। আপনারা বলতে পারেন যে আমরা শ্রোতা পড়াশুনো করব কি করে? করা লাগবে না। আমি দীনকৃষ্ণ ঠাকুর একা কীর্তন করছি, আমার মতো লক্ষ লক্ষ দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন আপনারা শুনে রেখেছেন। আমি তো একা, আপনাদের ভিতরে আমার মতো মানুষ লক্ষ লক্ষ ঢুকে আছে। তার মানে আমার থেকে জানকারি আপনাদের অনেক বেশি। আর একটু বুঝিয়ে বলে দিচ্ছি যে শ্রোতা হওয়া কঠিন কেন, ভালো করে মন দিয়ে শুনবেন। মা সরস্বতী, কখনো ভেবেছেন মা দুর্গা তার পায়ের নিচে কে? এই দেখেছি অসুরের মতো কথাবার্তা। মা দুর্গার বাহনের নাম কি? একটু কথা বলবেন না। শেয়াল, সিংহ। এই দেখেছো, সিংহের মতো নাম বললে আমি বুঝবো কি করে? একটু গর্জন করে বলা লাগে। এবার মা লক্ষ্মীর বাহন কি? পেঁচা। পেঁচা কাকে বলে? যে কাউকে কিছু দেয় না তাকে পেঁচা। তাই তো? আপনি খেতে গেছেন বা কারোর বাড়িতে ভিক্ষা করতে গেছেন, আপনাকে দূর দূর করে তাড়িয়ে দিল, বেরিয়ে এসে ভিখারি কি বলবে? এদের বাড়ির বউটা পেঁচার মতো, গেলাম কিছু দিল না। তো সরস্বতীর বাহনের নাম কি? শুধু হাঁস নয়, রাজ হংস। কখনো ভেবেছেন মা সরস্বতী যিনি শিক্ষার দেবী, বিদ্যার দেবী, যিনি সুরের দেবী, সঙ্গীতের দেবী, স্তোত্রের দেবী, তার নিচে যে আছে বলুন তো তার গলায় সুর আছে? নেই। যার গলার সুর নেই সে যদি গান করে মানুষ তাকে কি বলে? হাঁসের মতো গলা, ট্যাক ট্যাক করছে। তাহলে পিঠের উপরে সুরের দেবী বসে আছে, অথচ নিচে যে আছে তার কণ্ঠে সুর নেই। একদিন হাঁস দেবীকে বলছে, মা আমি তোমার সঙ্গে ঘুরি, যে যার সঙ্গে ঘুরে সে তো কেমন হয়, তা মানুষ আমাকে নিন্দা করে, তোমার গলায় এত সুর, আমার গলায় সুর নেই কেন? মা বললে, শোন, আমার গলায় সুর আছে, আর আমি যদি তোর গলায় সুর দিই তাহলে বাইরে তো দূরের কথা, তুই তো আমার ভুল ধরবি, তুই আমাকে ভুল ধরবি, যে এই জায়গায় তাল ভুল হলো, এই জায়গায় রাগ ভুল হলো, এই জায়গায় রাগিনী ভুল হলো, এই জায়গায় মুরকি পাল্টা গমক ঠিক লাগলো না। তুই যাতে ভুল না ধরতে পারিস তার জন্যে দিয়ে রাখলাম। এবার বোঝা লাগবে মায়ের পায়ে হাঁস কেন?
কেন রাজহাঁস? এমনি হাঁস তো রাখতে পারতেন, রাজহাঁস কেন রাখলেন? মা বলে দিলেন, আমার পায়ে আমি তাকে ঠাঁই দিই। কাকে ঠাঁই দিই? ওই যে পড়তে যাও না, বছরে একবার তো মা সরস্বতী পূজা হয়, গিয়ে করজোর করে বলো না, মা কৃপা করো, চরণে ঠাঁই দাও, বিদ্যা দাও, বুদ্ধি দাও। হবে না। মা বললে বিদ্যা বুদ্ধি জ্ঞান আমি তাকে দিই, আমার পায়ে আমি কাকে ঠাঁই দিই জানিস? দুধ আর জল মিশিয়ে দিলে যে জলটা বাদ দিয়ে শুধু দুধটুকু নেয়, তাকে আমি আমার পায়ের নিচে ঠাঁই দিই, না হলে তাকে দিই না। তাহলে শ্রোতা মানে কে? শ্রোতা মানে রাজহংস হতে হবে, তবে শ্রোতা হবে, না হলে হবে না। দুধ আর জলটা মিশিয়ে দেবে, দুধটা বাদ দিয়ে কেউ যদি জলটা নিয়ে বাড়ি যায়, যাওয়ার সময় বলে বলে যাচ্ছে, অত কথা বললে ভালো লাগে, মানে ও দুধ খায়নি, জল খেয়েছে, জল গিলেছে, তাহলে ঠিক নেই, দেখতে ভালো নয়, ওই জায়গাটা ভুল বলল। ভাই 4 ঘন্টার ভিতরে একটাও ভালো ছিল না, সেটা নিতে পারোনি। যাওয়ার সময় সময় তুমি তো খারাপটা নিলে, তোমার সঙ্গে যে কীর্তন শুনে ফিরে যাচ্ছে তার কানটাও বাজে জিনিস দিয়ে তুমি ভরে ভরে যাচ্ছ, যে এটা হয়নি, ওটা হয়নি, সেটা হয়নি। তত্ত্ব বললে রাজহংস যে হরিনামের শ্রোতা, সে কীর্তনিয়া আলতু ফালতু জিনিস দিয়ে যদি ভালো জিনিস মিশিয়ে দেয়, তারা আলতু ফালতু না, শুধু ভালোটা নেয়, তাকে বলে হরিভক্তির শ্রোতা, অন্য কেউ নয়। আজকের যে লীলাটা আমি আস্বাদন করাবো আপনাদের, সেই লীলার নাম হলো চতুর্ভুজ মন্দির। আপনারা মীরার নাম শুনেছেন, মীরাবাইয়ের নাম শুনেছেন তো? মীরাবাই কোথাকার রানী? মেবারের রানী মীরাবাই। মীরাবাই কৃষ্ণ ভক্তি ছিল, ছোট্টবেলা থেকে গিরিধারী লালকে স্বামী রূপে পেয়েছিল। কিন্তু দেখেছেন, সেই মীরাবাইয়ের স্বামী, অনেকে বলে নাকি তার নিজের স্বামী তার স্ত্রীকে বিষ দান করেছিলেন, কালকুট বিষ। এসবগুলো ফালতু ইতিহাস। আগে জানা লাগবে রানা প্রতাপ কে। রানা প্রতাপ, আজকের যে লীলা আমরা শুনবো তা হলো রানা প্রতাপের প্রসঙ্গ। রানা প্রতাপের যিনি বাবা, রানা প্রতাপের বাবার নাম উদয় সিং। এই উদয় সিং রাজস্থানের উদয়পুর গরবেড়া গ্রাম, গরবেড়া গ্রাম, এই গ্রামে যে মন্দির আছে চতুর্ভুজ নারায়ণের মন্দির, বৈষ্ণবরা এটাকে তাদের একটা প্রধান তীর্থস্থান মানে। ভালো করে মন দিয়ে শুনবেন। এই মন্দিরে রানা প্রতাপ থেকে আরম্ভ করে তারপরে যত রাজপুত এসেছে, নিষেধাজ্ঞা করা আছে যে কেউ মন্দিরে ঢুকতে পারবে না। কেন মন্দিরে ঢুকতে পারবে না? রানা মহারানা প্রতাপ নিজে পাবন্দি লাগিয়ে দিলেন যে এই চতুর্ভুজ মন্দিরে আমার বংশের কোনো রাজা যেন না ঢোকে। আজকে সেই তত্ত্ব কথা আমরা আস্বাদন করব। আমরা দেখব যে এই চতুর্ভুজ বিষ্ণু এলেন কোত্থেকে? দ্বাপর যুগ। এই দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকায় রথের সারথি ছিলেন উদ্ধব। এই উদ্ধব যখন দ্বাপর যুগের শেষ হচ্ছে, ভগবান বলে উঠলেন, উদ্ধব তুমি হিমালয়ে যাও, গিয়ে তপস্যা করে শরীর ত্যাগ দাও, আমি বৈকুণ্ঠে তোমার জন্য অপেক্ষা করছি। কিন্তু যে ভক্ত হয় সে তার কথা ভাবে না, সে সবার কথা ভাবে। উদ্ধব বলে উঠলে, ভগবান তুমি তো ভক্তগত প্রাণ, তুমি ভক্তগত প্রাণ, ভক্তগত প্রাণ, তুমি ভক্তগত প্রাণ, তুমি ভক্তগত প্রাণ, তুমি ভক্তগত প্রাণ, ভক্তগত প্রাণ, তুমি ভক্তগত প্রাণ। ভগবান 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 ভক্তগত প্রাণ, ভগবান ভক্তগত প্রাণ, ভগবান ভক্তগত প্রাণ, ভগবান তুমি ভক্তগত প্রাণ, তুমি ভক্তগত প্রাণ, ভগবান তুমি ভক্তগত প্রাণ, তুমি ভক্তগত প্রাণ। আমি আমার কথা ভাবি নাই, আমি আমার কথা ভাবি নাই, আমার কথা ভাবি না, আমি আমার কথা ভাবি না,
আমি আমার কথা ভাবি না, আমি আমার কথা ভাবি না, আমি আমার কথা ভাবি না, আমি আমার কথা ভাবি না। তাহলে কার কথা ভাবো? আমি ভাবছি আমার থেকে আরো পরম ভক্ত এই পৃথিবীতে আছে। আমি তো তোমার রথ চালিয়েছি, কিন্তু তুমি যার রথ চালিয়েছো তার কি হবে? উদ্ধব তার কথাও ভেবে দেখেছি। ভগবান আর একটা ভক্ত আছে। কে এই ভক্ত? এসে দাঁড়িয়েছেন স্বর্গ থেকে ইন্দ্র মহারাজ। ইন্দ্র দাঁড়িয়েছেন স্বর্গ থেকে এসে। ভগবান এই তাপর যুগে আমার দুই পুত্র, একজন সুখে আর একজন দুঃখে। আমার দুটো পুত্র এই দাপর যুগে আমি দিয়েছি। একজন সুখে মানে পাণ্ডুর, অর্জুন হলো ইন্দ্রের অংশ ঔরসে। আরেকজনকে বলতে পারবেন? অনেকে বলে ঠাকুর আপনি চ্যালেঞ্জ করেন, চ্যালেঞ্জগুলো করবেন না। আমি কথা দিচ্ছি চ্যালেঞ্জ করব না। আপনারা কেউ অন্তত বলুন যে ইন্দ্রের অংশে আর একজন পৃথিবীতে কে ছিল? কি বলে দেবো মায়েরা? বলে দেবো? বলবো তো? তো আমি কথা বলছি, শুনতে পাচ্ছেন তো? আপনারা কীর্তন শুনছেন তো? মন দিয়ে শুনছেন তো? যারা শুনছেন না জোর করে উলুধ্বনি দিন তো। আমি বললাম যারা কীর্তন শুনছো না জোর করে উলুধ্বনি দাও। হারিয়ে গেলে হবে না। ভক্তি ভালো, তবে নেচে নেচে প্রসাদের উপরে উঠে যাবে হবে না। লক্ষ্য রাখা লাগবে, এটা প্রসাদ, এটা ঠাকুর, আর এটা আমার নাচ। মদ খাও, ড্যান্স করো ভালো, তার মানে এই নয় যে পাড়ার লোকজনকে তুমি চিনতে পারবে না কে তোমার দাদা কে তোমার কাকা। তুমি ঠাকুর ভাসাতে গেলে সবাই হেঁটে হেঁটে বাড়ি আসছে, আর তোমার দু তিনজন চাগিয়ে নিয়ে আসছে। তোমার মা জিজ্ঞাসা করছে কি হয়েছে রে? বলে আজকের অসুবিধে হয়ে গেছে। এদিনে এদিকে হয় কিনা জানি না, আমাদের ওই সাইডটা খুব হয়। ওরে বাপরে, ঠাকুর বিসর্জন, ঠাকুর বিসর্জন, কিন্তু এই শব্দটা ভাঙলে দেখা যাবে ঠাকুর বিষ অর্জন। ঠাকুরকে পাঠাতে গিয়ে বিষ আমরা অর্জন করে নিলাম। বিসর্জন কি? বিসর্জন আপনার বাড়িতে যদি আপনার শ্বশুর মশাই আসে, শাশুড়ি আসে, আপনি রাত্রির বেলা ডিজে বাজিয়ে বলবেন আপনি বেরোন, আপনি যান, বলবেন রাত্রির বেলা মাইক বাজিয়ে যে আসছে বছর আবার আসবেন, এবছর বেরোন, বলেন না? তাহলে মা দুর্গার বেলা কেন, মা কালীর বেলা কেন ডিজে বাজিয়ে রাত্রির বেলা? তার মানে মা কালী, মা দুর্গা, মা লক্ষ্মী এগুলো মাইনে রাখে না। রাখে কি? যদি রাখতো, যদি তুমি মাকে মা বলে মানতে, কালীকে দুর্গাকে যদি মানতে, তাহলে রাত্রের বেলা কখনো তাড়িয়ে দিতে? তাও মদ খেয়ে। তোমার শ্বশুর যদি আগে তুমি বলবে আবার দেখা হবে, আবার দেখা হবে, সেদিন তো তুমি মদ খাবে না। তোমার যদি পরম আত্মীয় তোমার বাড়ি আসে, বাড়ি থেকে চলে যায়, সেদিন তুমি মদ খেয়ে আগিয়ে দিতে যাবে? তাহলে এ অত্যাচার কেন? কারা করছে হিন্দু ধর্মের সর্বনাশ? অন্য জাতিরা না, অন্য জাতিরা না। কারা করছে? হিন্দুরাই করছে। কেউ যদি তোমাকে বলে তুমি ভগবান বলে মনে করো, আর এইরকম ভাবে গুচ্ছা করে তাড়িয়ে দিচ্ছ। এই যে কদিন আগে হয়ে গেল কার্তিক পূজা, তাই না? যার ছেলে পুলে হয় না তার ঘরে কার্তিক দেয়, দেয় তো? কার্তিক দেয় কেন? তা কার্তিকের মতো ছেলে পুলে হবে। এবার যার ঘরে দেয় সে হচ্ছে কার্তিকের বাবা মা, আর যে দেয় এ হচ্ছে কার্তিকের মামার বাড়ির লোক, কার্তিকের মামার বাড়ির লোক। তাহলে ঠাকুর মশাই ডেকে পূজার সময় বলে মামার বাড়ির লোকজন কই? দেখো ঠাকুর মশাই ডেকে পূজা করাচ্ছে। কার্তিক পূজা করার পরে বলুন তো কার্তিক ঠাকুরের ঠাঁই হয় কোথায়?
তাই এই আক্কেলের পূজা করার দরকার কি? যাকে ছেলে বানালে, মা বানালো, বাবা বানালো, দাদু বানালো, দিদা ঠাম্মা মামা বানালো, তোমার ছেলে যদি হতো 1 বছর পরে তুমি বটগাছতলায় ফেলে রেখে আসতে পারতে। সেই পথ দিয়ে যাচ্ছ, হাত গলে যাচ্ছে, পা গলে যাচ্ছে, মাথা গলে যাচ্ছে, তোমার দেখে লজ্জা হচ্ছে না যে আমি কি সর্বনাশ করলাম? কেন ভাই এইভাবে হিন্দু ধর্মে, সনাতন ধর্মে নষ্ট কেন করছো? এগুলো করো না। এখন তো আবার নতুন নিয়ম বেরিয়েছে, যাদের মেয়ে নেই তাদের ঘরে সখী ঢুকি। কার্তিক দেখলো আমি একা গলবো, তুইও গল আমার সঙ্গে। তাকিয়ে দেখুন, এটা নয়। দাঁড়িয়েছেন ইন্দ্র এসে করজোড় করে, ভগবান আমার 2 সন্তান, একজন আছে সুখে আর একজন আছে দুঃখে, একজন আছে সুখে, একজন আছে দুঃখে, একজন অর্জুন তার নাম, আর একজন সুদামা তার নাম। এই যে খোঁড়া সুদামা, কেমন? খোঁড়া সুদামা হচ্ছে ইন্দ্রের অংশ, এর জন্য বই পড়া লাগবে। এর জন্য বই পড়া লাগবে। একজন সুদামা তার নাম, এ তো সুদামা নয়, সুদামা নয়, এ তো সুধা মা, যে প্রমাণ করে দিল আমি কৃষ্ণ ভক্ত, যে জগৎকে বলে দিল ওরে ভাই কৃষ্ণের খাবার যেন চুরি করে খেও না, কৃষ্ণের ভাগের খাবার যদি চুরি করে খাও তোমার কপাল থেকে অভাব কোনোদিন যাবে না। সুদামা বলে দিল ঠাকুর দেবতা ভগবানের ভাগের জিনিস কেউ খেও না। তোমরা যারা ঠাকুর পূজার জন্য চাঁদা তুলে সেই চাঁদার টাকা মেরে খাও তারা শোনো, এদিকে হয়তো নেই, অন্যান্য সাইটে আছে, আমি তাদের বলছি, এদিকের মানুষজনদের বলছি না। ঠাকুরের কালেকশন পূজার নাম করে যদি ওই টাকাতে হাত দাও কপালের অভাব কোনদিন যাবে না। তাহলে ওগো আমার ভগবান এবার বলো 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 কি হবে ওই অর্জুন আর সুদামার? ভগবান বললে বিশ্বকর্মা করো 2 মূর্তি নির্মাণ, একজন চতুর্ভুজ বিষ্ণু আর বলরাম। বিষ্ণু দেবে অর্জুনকে, বলরাম দেবে সুদামাকে। আর এই 2 মূর্তি বলে দিও এরা ভিন্ন নয়, এরা অভিন্ন, দুজনেই আমি, যেই কৃষ্ণ সেই বলরাম। যেন মূর্তি ভেবে নয়, মূর্তি মান ভেবে পূজা করে। নিয়ে যাও, ওদের দিয়ে দাও। এই যে ভগবান চলে গেছেন জানতে পেরেছে কার মুখ থেকে? উদ্ধবের মুখ থেকে জানতে পেরেছে যে ভগবান চলে গেছে। কত বড় চক্রান্ত দেখুন! শুধু যে মহাপ্রভুর লুকিয়ে দেওয়া হয়েছে তা না, ভগবান কৃষ্ণকেও লুকিয়ে দেওয়া হয়েছে। আপনি বলবেন যে ঠাকুর আপনি কি বলছেন? প্রমাণ দিচ্ছি শুনুন। কৃষ্ণ কিভাবে মারা গেছে ছোট্ট করে, জরাব্যাধ, তাই তো? জরাব্যাধ গত জন্মে ওর বাবার মেরেছিল, সেই প্রতিশোধ নেওয়ার জন্যে এ জন্মে মেরেছে। কি করে? তীরের মাথায় কালকুট বিষ মাখিয়ে হরিণ শিকার করতে গিয়ে ভগবানের পাকে হরিণের কান ভেবেছে। ভালো করে শুনবেন কথাগুলো। হরিণের কান ভেবে বানটা চালিয়ে দিয়েছে, লেগেছে কোথায়? ভগবানের পায়। মহাভারতে প্রমাণ পাওয়া যায় ভগবানের বডি পাষাণের মতো, কিন্তু হাতের তালু আর পায়ের 2টো তালু একেবারে কমলের মতো নরম। তাই যদি হয়
মেরেছে পায়, মারা গেল। কেন মারা গেল? না কালকুর বিষ মেখানো ছিল তাই মারা গেল। আচ্ছা, যমুনার ভিতরে লুকিয়েছিল কালীয় নাগ, যার বিষের তেজ এমন যদি উড়ে যায় শত দূর থেকে কোন পক্ষী তেমন সেই বিষের তাড়নায় পাখি জ্বলে পুড়ে মরে ছাই হয়ে যমুনায় পড়ে, তাই তো? তাহলে শত যোজন পর্যন্ত যার বিষের দাপট, সেই কালীয় নাগ কত গরল তুলে দিল আমার প্রাণ গোবিন্দ।